বলুন তো মানুষের সবচেয়ে মূল্যবান যেটা তার থাকতেই হবে সেই জিনিসটা কি হতে পারে? কি ভাবছেন, টাকা, ক্ষমতা, নাকি এমন কোনো বস্তু যেটা আপনার সম্মান বৃদ্ধি করবে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, উত্তরটা অবশ্যই জীবন। আর এই জীবনটা আপনি সঠিকভাবে তখনই পরিচালনা করতে পারবেন যখন আপনার মধ্যে বুদ্ধিমত্তার সঠিক উপস্থিতিটা রয়েছে। আর যখন মানুষের এই সৃষ্টির সেরা জীব হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় নিয়ামক বুদ্ধিমত্তা যখন প্রশ্নবিদ্ধ হয়, সেটা নিঃসন্দেহে একটা উদ্বেগের সৃষ্টি করে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টুয়ার্ট রাসেল হিউম্যান কম্প্যাটিবল এআই অ্যান্ড দ্য প্রবলেম অফ কন্ট্রোল নামের বইটি লিখেছেন, যেখানে তিনি মানুষ আর এআই এর তুলনামূলক কিছু সম্ভাব্য সিচুয়েশন আলোচনা করেন। তিনি বলেছেন, হলিউডের সিনেমাগুলোতে যেভাবে দেখানো হয় একটা যন্ত্র নিজ থেকে সচেতন হয়ে উঠছে এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করছে এবং বিভিন্ন কারণে মানুষের প্রতি তাদের ঘৃণা জন্ম হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষের সাথে যুদ্ধেও লিপ্ত হচ্ছে। এই ব্যাপারটা কতটুকু সত্য হতে পারে বাস্তবে, সেই ব্যাপারে তিনি দুপক্ষের মতামত দেন। অর্থাৎ প্রথম পয়েন্টে তিনি বলেন যে রোবটের কোনো মানবিক অনুভূতি নেই, তারা কোনোভাবেই মানুষের উপরে যেতে সক্ষম না। আবার দ্বিতীয় পয়েন্টে ঠিক তার উল্টো একটি কথা বলেন। তিনি এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন যে এআই যেভাবে ডেভেলপ করছে এবং তার দক্ষতা যেভাবে বাড়ছে, কিছু কিছু ক্ষেত্রে তা মানুষকেও হার মানাবে নিঃসন্দেহে। আমি আজকের ভিডিওতে ব্যাখ্যা করব এআই কি আসলে তাদের অতি দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষকে টপকে যেতে সক্ষম। তাই সবার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসলে কি এবং এর উৎপত্তিটাই হলো কিভাবে। মানুষ অনেক আগ থেকেই তার আশেপাশে চিন্তা করতে সক্ষম এমন কোন সত্তা কিংবা বস্তু তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আর সেই চেষ্টার একটা দৃশ্যমান ফলাফল পাওয়া যায় 1957 সালে। সাইকোলজিস্ট ফ্র্যাঙ্ক রোজেনব্লাট প্রথম নিউরাল নেটওয়ার্ক প্রিসেপ্টর তৈরি করেন। সোজা ভাষায় তিনি এমন একটা অতিকায় মেশিন বানিয়েছিলেন যার মাধ্যমে সেটাকে কিছু মানুষের ছবি দেখানো হলে সেই ছবিগুলো একটা ছেলের নাকি মেয়ের সেটা শনাক্ত করতে সক্ষম ছিল। যদিও ওই বিষয়গুলো তেমন একটা চর্চিত হয়নি সেই সময়ে এবং দীর্ঘ সময় ধরে এই বিষয়ে তেমন কোনো রিসার্চও হয়নি। A computer to do this would involve working out many complex rules about faces and writing a computer program. But this perceptron was simply given lots and lots of examples, including some with unusual hairstyles. But when it comes to a beetle, the computer looks at facial features and hair outline and takes longer to learn what it's told by Dr. Taylor. Andrew Cruikshank's wig also causes a little heart-searching. তবে 80-র দশকে এই নিউরাল নেটওয়ার্কের ফর্মুলাকে ব্যবহার করে সেলফ ড্রাইভিং কার এবং নাম্বার আইডেন্টিফিকেশনের মতো টেকনোলজি আবিষ্কার করতে সক্ষম হয়। আর এর ঠিক 50 বছরের মাথায় বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোন পর্যায়ে আছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এই সব শোনার পর আপনার মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আসলে কিভাবে কাজ করে? এর উত্তর সরল ভাষায় বলা আসলে খুব কঠিন, কারণ এখানে অনেক রকমের ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল টার্ম যুক্ত আছে। তবে আপনি যদি মেশিন লার্নিং বোঝেন বা এই সম্পর্কে কোনো আইডিয়া থাকে তাহলে আপনার এআই এর কাজের ধরন সম্পর্কে বোঝা অনেক সহজ হয়ে যাবে। সহজ ভাষায় মেশিন লার্নিংটা হচ্ছে মেশিনকে শেখানোর একটা পদ্ধতি। এটাকে আপনি একটা বাচ্চাকে বিভিন্ন স্কিল শেখানোর সাথে তুলনা করতে পারেন। এটা হতে পারে সুপারভাইজড বা তত্ত্বাবধানমূলক বা আনসুপারভাইজড বা অতত্ত্বাবধানমূলক। ধরুন আপনি একটা বাচ্চাকে বিভিন্ন গাছের ধরন নিয়ে শেখাচ্ছেন যে এটা একটা আম গাছ বা এটা একটা কাঁঠাল গাছ, এবং পরবর্তীতে যখন আপনি সেই বাচ্চাকে জিজ্ঞেস করবেন সেই গাছটার নাম কি, তখন সে উত্তর দিতে সক্ষম হবে, কারণ সে আগে থেকেই জানে। ঠিক একইভাবে ধরুন একটা এআই মডিউলকে আপনি অনেকগুলো মানুষের ছবি দেখাচ্ছেন যেখানে অনেকগুলো পুরুষ এবং মহিলার ছবি আলাদা করা আছে। আপনি আলাদাভাবে বলে দিলেন যে এগুলো পুরুষের ছবি এবং এগুলো মহিলার ছবি, এবং এর পরবর্তীতে যখন আপনি এই লিস্টের বাইরে অন্য একটা মানুষের ছবি দেখাবেন তখন সে কিন্তু আইডেন্টিফাই করতে সক্ষম হবে যে এটা পুরুষ কি মহিলা। আর এই পদ্ধতিটাই কিন্তু আসলে সুপারভাইজড বা তত্ত্বাবধানমূলক পদ্ধতি। আর আনসুপারভাইজড বা অতত্ত্বাবধানমূলক যে পদ্ধতিটা সেটা কিন্তু সেলফ লার্নিং এর সাথে মিলে যায়। অর্থাৎ একটা বাচ্চা যখন আগুনে হাত দেয় তখন সে সতর্ক হয়ে যায় যে এখানে পরবর্তীতে হাত দেওয়া যাবে না। এর কারণ সে তার মস্তিষ্কে এটা সেট করে নিয়েছে যে আগুন একটা বিপজ্জনক বস্তু। ঠিক একইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কিন্তু সেলফ লার্নিং এ সক্ষম। অর্থাৎ কেউ তাকে ডাটা ইনপুট না দেওয়ার সত্ত্বেও সে ইন্টারনেট সার্চ করে একটা তথ্য নিতে সক্ষম এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। এইবার আসেন আমাদের মূল কনসার্ন, এআই কি আসলে মানুষের বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ করতে সক্ষম, বা একটা সময় এসে কি তারাই মানুষের উপর কর্তৃত্ব ফলাবে? এর উত্তরও কিন্তু আসলে খুব সহজ ভাষায় দেওয়া আসলে কঠিন। So if these tech millionaires had been just a little more socially inclusive, they might have survived? No, they didn't have a chance. They were mean to robots and then robots killed them.
অধ্যাপক স্টুয়ার্ট রাসেল কিন্তু বলেছেন এআই এর মানবিক সক্ষমতা বা ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটার উপস্থিতি নেই, যে কারণে এসব বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। তবে রজনীকান্তের রোবট সিনেমাটা যদি আপনি দেখে থাকেন, সেখানে কিন্তু একটা ইমোশনাল অ্যাঙ্গেল দেখানো হয়েছে যে রোবটেরও ইমোশনাল ফিলিংস আছে। যদিও পুরো বিষয়টা কাল্পনিক, তবে বর্তমানে প্রযুক্তির যেই উৎকর্ষ হচ্ছে, ইমোশনাল ইন্টেলিজেন্স যদি কোনোভাবে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মডিউলের মধ্যে আসতে পারে, তাহলে অবশ্যই মানুষের উপর কর্তৃত্ব ফলানোর সম্ভাবনাটা কিন্তু থেকেই যায়। আচ্ছা, কল্পনা করুন যে 50 বছর পর এমন একটা কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা আবিষ্কার করলাম যেটা কিনা বিশ্বের পুরো জলবায়ু পদ্ধতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। তার মানে আমরা চাইলে 200 বছর আগে পৃথিবীর জলবায়ু যেরকম ছিল ঠিক সেই অবস্থায় ফিরিয়ে নিতে পারি। সেটা কিভাবে সেই সাইন্টিফিক ব্যাখ্যা যাচ্ছে না, ধরে নিন যে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা সেই জ্ঞানটা আছে। তখন সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিদ্ধান্ত নিল যে যদি পৃথিবী থেকে মানুষকে নিশ্চিহ্ন করে দেয়া যায়, তাহলে একমাত্র পৃথিবীতে কার্বন এবং অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে, কারণ মানুষই একমাত্র এই ডিজাস্টারের জন্য দায়ী। তাহলে কি ধরনের অবস্থা তৈরি হতে পারে সেটা একটু কল্পনা করুন। যাই হোক, ফ্রিকশন থেকে বেরিয়ে এসেও যদি আমি বলি, অলরেডি কিন্তু আপনি এআই দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। আপনি সোশ্যাল মিডিয়ার থ্রুতে যে পরিমাণ তথ্য আপনার মাথায় ঢুকাচ্ছেন, এর বেশিরভাগ আপনার নিজের অনিচ্ছায় ঢুকাচ্ছেন। অর্থাৎ এআই আপনার আচরণ এবং গতিবিধি পর্যালোচনা করে রিকমেন্ডেড ভিডিও সাজেশন করে এবং সেই অনুযায়ী আপনি সেই ভিডিওগুলো দ্বারা প্রভাবিত হন। তবে যাই হোক, আপনি যদি এই কল্পনাপ্রসূত অবস্থানের একেবারে এক্সট্রিম পর্যায়ে নাও যান, তবে এটা বলতেই পারেন সম্ভবত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে মানবজাতির সর্বশেষ আবিষ্কার। ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা ঘুরে আসতে পারেন। চ্যানেলটা যদি অন্যান্য ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।